বৃষ্টিস্নাত বিকেলে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার উত্তাপ টের পেয়েছেন। লাল সবুজের ভালোবাসা তাকে টেনে এনেছে বুয়েনোস এইরেস থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের ঢাকায়। ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে তরুণদের ফুটবলে উজ্জীবিত করতে ছুটে এসেছেন আর্জেন্টিনার হয়ে 3টে বিশ্বকাপে খেলা এই ফরওয়ার্ড। বাংলাদেশে পা রেখে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও দেখেন বলে জানান ক্যানিজিয়া। এই বিশ্বকাপে 48টি দেশ খেলেছে। 64 দলের অংশগ্রহণে আগামী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বাংলাদেশ গত কয়েক বছরে ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপের বাছাই পর্ব পাড়ি দেয়া কঠিন, তবে আমি মনে করি দল বাড়লে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব। সেজন্য সরকারের সহযোগিতা, ভালো মানের কোচ ও প্রতিভাবান তরুণদের নিয়ে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতা তৈরি করতে হবে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ক্যানিজিয়া। আমি মনে করি কঠিন হলেও 2030 বিশ্বকাপে খেলবে মেসি, কারণ মেসির মতো ফুটবলার চাইলে 41, 42 কিংবা 43 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর, তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদি আসে অবশ্যই ভেবে দেখব। ফুটবলের নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ সবসময়ই থাকে, তাই ভবিষ্যতে যদি সত্যিই আমাকে প্রস্তাব দেয়া হয় তা আমি বিবেচনা করব। বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে বলে মনে করেন ক্যানিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।